নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিভিন্ন রঙের ফুলকপি ও আলু দিয়ে পনিরের একটা নতুন রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যেহেতু আজকে আমি পনির রান্না করব, তাই এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। এটাকে ভালো করে ধুয়ে পিস করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ব্রোকলি ও 2 ধরনের ফুলকপি। এখানে হলুদ ও বেগুনি রঙের ফুলকপি রয়েছে। খুবই অল্প পরিমাণে নিয়েছি আর ছোট ছোট পিস করে নিয়েছি। আর দুটো ছোট সাইজের আলুকে আমি ডুমো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে 1 মুঠো মটরশুঁটি। এই মিক্সি জারে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি। এতটা লাগবে না, এখান থেকে আমি 2-3 চামচ তুলে নেব। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করে দিই। গ্যাসের একটা ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি একটা গামলায় জল গরম করতে বসিয়েছি। আর এই গামলার জলটা ফুটতে শুরু করলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ব্রোকলি ও ফুলকপির টুকরোগুলোকে। এগুলোকে দিয়ে একটু নেড়ে নিয়ে আমি গামলার ঢাকাটা চাপা দিয়ে দিলাম 1.5 থেকে 2 মিনিটের জন্য। আর এই পাশের কড়াইটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য লবণ ও চিড়ে রাখা একটা শুকনো লঙ্কা। একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা পনিরের টুকরোগুলোকে। যেহেতু পনিরে লবণ মাখানো ছিল না, তাই আমি কড়াইতেই লবণ দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা দেওয়ার কারণ হলো পনিরগুলো একটু ঝালঝালও হবে আর কড়াইয়ের নিচে এটা লেগেও যাবে না। আর এদিকে 1.5 থেকে 2 মিনিট হয়ে গেছে, জলটাও ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো আরও 1 মিনিট। এই যে বন্ধুরা, গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি আর এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। আর এদিকে পনিরগুলোর 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টে দিলাম। এখন পনিরগুলো 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। আর এই পনিরগুলোকে একটু জলে ভিজিয়ে রাখলাম যাতে নরম থাকে। এখন কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আবারও সামান্য একটু তেল দিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সাদা জিরে। একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম কেটে ও ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে। এদিকে ঢাকা দিয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকে এখন আমি জল থেকে তুলে নিলাম। এই যে বন্ধুরা, ব্রোকলি ও ফুলকপির টুকরোগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি, আর জলটাকে আর লাগবে না, ফেলে দেব। এবার এই কড়াইতে দেওয়া আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবার একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম। মাত্র কয়েক সেকেন্ড পর আবার কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিয়ে আবারও নেড়েচেড়ে দিলাম। এইভাবে কয়েকবার একটু ঢাকা চাপা দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। আমি কিন্তু বন্ধুরা আলু ভাজায় হলুদের ব্যবহার করিনি। এটা আমি হলুদ ছাড়াই রান্না করব। আপনারা চাইলে খুব সামান্য পরিমাণে হলুদ দিতেও পারেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলোকে।
মটরশুঁটি দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটিকে। এখানে আমি 2.5 থেকে 3 চামচ মতো পেঁয়াজ আদা রসুনের পেস্টটি ব্যবহার করেছি। পেঁয়াজ আদা রসুনের পেস্টটি দিয়ে এটাকে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে। এখানে আমি 1 চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। গুঁড়ো মশলাটি দিয়ে এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জল দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ভাপিয়ে রাখা ব্রোকলি ও ফুলকপিগুলোকে। এবার এই সবগুলোকে একসঙ্গে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ ফেটানো টক দই। টক দই দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এই জলটা বন্ধুরা যে যার পরিমাপ অনুযায়ী দেবেন। তরকারিতে যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই জল দিতে হবে। এখন আমি কড়াইয়ে ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। ঠিক 10 মিনিট পর কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। এখানে আমি ভিজিয়ে রাখা ভাজা পনিরগুলোকে জল সমেতই দিয়ে দিলাম। এখন এটাকে বেশ ভালো করে টকবগিয়ে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এখন আমি এর লবণটাকে চেক করে দিয়ে দিলাম সামান্য চিনি। এদিকে দইয়ের বাটিটার মধ্যে আমি সামান্য জল দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার ভিজিয়ে রেখেছিলাম। এখন সেটাকে এই ঝোলের উপরে দিয়ে দিলাম। এবার কড়াইয়ে ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। রান্নার এই পর্যায়ে এসে আবারও সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা মনে করে লাইক দিয়ে দেবেন। এখন আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। হলুদ ছাড়া তরকারির কালারটা কীরকম হয়েছে বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না। এটাকে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর এই কালার ফুলকপিগুলো কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ লাগে। আর এই তরকারিতে হলুদ দিলে বন্ধুরা ফুলকপিগুলো আলাদা আলাদা যে কালার সেটা আর বোঝা যেত না। আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটি অবশ্যই একদিন বাড়িতে করে খাবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।